অনেক দিন আগে এক জঙ্গলে একটা কচ্ছপ বাস করত। সে খুব আরামেই তার দিন পার করত, কিন্তু কচ্ছপটি খুবই ধীর গতির ছিল। সে খুবই আস্তে আস্তে হাঁটতো। অল্প একটু রাস্তা পার করতেই তার অনেক বেশি সময় লেগে যেত। ওই জঙ্গলে একটা খরগোশও বাস করত। খরগোশটি খুবই হালকা আর দ্রুত গতির ছিল। সে খুব জোরে জোরে হাঁটতে পারত, লাফাতে পারত, আর অনেক জোরে জোরে দৌড়তেও পারত। কিন্তু এই নিয়ে খরগোশ অনেক অহংকার করত। একদিন কচ্ছপ একটা গাছের তলায় চুপচাপ বসেছিল। এমন সময় সেখানে খরগোশ এলো। এই অলস কচ্ছপ, সারাক্ষণ কি শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে নাকি? ও খরগোশ, কেন তুমি আমাকে বিরক্ত করছো? কি, আমি তোমাকে বিরক্ত করছি? ঠিক আছে, আমি আর তোমাকে বিরক্ত করব না, যদি তুমি আমাকে দৌড়ে হারিয়ে দিতে পারো। তোমাকে হারাতে হবে? কি, ভয় পেয়ে গেলে নাকি ভীতু কচ্ছপ? একদমই না। সত্যি তুমি আমার সাথে পাল্লা দিতে চাও? হ্যাঁ, তবে একটা শর্তে। যদি তুমি দৌড়ে হেরে যাও, তোমাকে এই জঙ্গল চিরদিনের জন্য ছেড়ে চলে যেতে হবে। আর যদি তুমি হেরে যাও, তাহলে আমিও জঙ্গল ছেড়ে চলে যাব। তোমার কি সত্যি মনে হয় তুমি আমাকে দৌড়ে হারাতে পারবে কচ্ছপ? আমি তোমার শর্তে রাজি, তবে প্রতিযোগিতা হবে আমার পছন্দের রাস্তায়। ঠিক আছে, কাল সকালেই রেস শুরু হবে। একটা বানর চুপি চুপি তাদের কথা শুনছিল। কচ্ছপকে চ্যালেঞ্জ গ্রহণ করতে দেখে সে এগিয়ে এলো। আরে বোকা কচ্ছপ, এটা তুমি কি করলে? তুমি কি জানো না খরগোশ কত জোরে দৌড়ায়? আমি জানি বানর, কিন্তু এবার সময় হয়েছে ওই অহংকারী খরগোশকে শিক্ষা দেবার। পরের দিন সকালে কচ্ছপ আর খরগোশ রেসের জন্য একটা গাছের নিচে হাজির হলো। শর্ত অনুযায়ী কচ্ছপ নিজের পছন্দ মতো নদীর রাস্তাটা বেছে নিল। জঙ্গলের বড় পাথরটিকে শেষ সীমানা বাছাই করা হলো। হাতি রেফারির দায়িত্ব পালন করলো। 1, 2, 3। খরগোশ খুব জোরে জোরে দৌড়াতে শুরু করলো। সে অল্প সময়ের মধ্যেই নদীর পাড়ে পৌঁছে গেল। কচ্ছপ কিন্তু আস্তে আস্তেই হাঁটতে লাগলো। কচ্ছপ নদীর পাড়ে পৌঁছে দেখলো খরগোশ নদীর পাড়ে বসে আছে, কারণ খরগোশ সাঁতার কাটতে জানতো না। কচ্ছপ সাঁতার জানতো, তাই সেই সাঁতরে নদী পার হতে লাগলো। না, এ কি হলো? আমি তো সাঁতার জানি না, আমি তো হেরে গেলাম। আমাকে এখন এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। তারপর কচ্ছপ তার বুদ্ধির কারণে প্রতিযোগিতায় জিতে গেল।
আর খরগোশকে চিরদিনের জন্য জঙ্গল ছেড়ে চলে যেতে হলো। শক্তিশালী শত্রুকে বুদ্ধি দিয়ে পরাজিত করতে হয়। ঘন জঙ্গলের মধ্যে বাঘ হেঁটে চলেছে শিকারের সন্ধানে। আজ তার ভাগ্যটাই খারাপ। অনেক হাঁটার পরেও সে কোনো শিকারের দেখা পেল না। কিছু সময় পর সে দেখতে পেল জঙ্গলে একটা হাতি মরে পড়ে আছে। সে ভাবল এখান থেকে খানিকটা মাংস খেয়ে নিবে। ছি ছি, শেষ পর্যন্ত কিনা মরা হাতির মাংস খাবো? কেউ দেখে ফেললে কি ভাববে? বাঘ কিনা খিদের জ্বালায় শেষ পর্যন্ত মরা হাতির মাংস খাচ্ছে। বাঘ চাইল কেউ দেখে ফেলার আগেই তাড়াতাড়ি সে কিছু মাংস খেয়ে নিবে, কিন্তু বাঘ একটা বড় সমস্যায় পড়ল। তাড়াতাড়ি মাংস খেতে গিয়ে একটা লম্বা হাড় তার গলায় আটকে গেল। হাড়টা তার গলায় এমনভাবে ফেসে গেল সেটাকে গিলতেও পারছিল না, আবার ফেলতেও পারছিল না। বাঘ বুঝতে পারল কারো সাহায্য ছাড়া সে এই হাড় কিছুতেই বের করতে পারবে না। তাই সে জঙ্গলের অন্য পশু পাখিদের খুঁজতে লাগলো যারা তাকে সাহায্য করতে পারে। কিছু দূর হেঁটে যেতেই সে এক শিয়ালকে দেখতে পেল। শিয়ালকে দেখতেই বাঘ বিনয়ের সাথে বলল, শিয়াল ভাই, মাংস খেতে গিয়ে আমার গলায় একটা হাড় ফেসে গেছে, তুমি কি ওটা একটু বের করে দিবে? বেশ ভালো ফোন দিয়ে এঁটেছো দেখছি। আমি হাড় বের করতে তোমার গলায় হাত ঢুকাবো আর অমনি তুমি আমার হাতটা চিবিয়ে খাবে, তাই তো? এসব চালাকি আমার সাথে চলবে না বাপু, আমি যাই। এই বলে শেয়াল সেখান থেকে চলে গেল। বাঘও কোনো উপায় না দেখে সামনে এগিয়ে চলল। কিছুক্ষণ পর সে একটা হরিণকে দেখতে পেল। সে হরিণের কাছে যেতে লাগলো সাহায্যের জন্য, কিন্তু যেই তাকে হরিণ দেখতে পেল, ওরে বাপরে, বাঘ! আমি পালাই। হরিণ ভয়ে পালিয়ে গেল। এবার বাঘ বুঝতে পারল সে কত বড় বিপদে পড়েছে। কিন্তু এই বিপদ থেকে বের হতে গেলে এখন তাকে একটু বুদ্ধি খাটাতে হবে। কিছু দূর যেতেই নদীর ধারে সে এক সারসকে দেখতে পেল। সে গিয়ে সারসকে বলল, ভাই সারস, আমি একটা মহা বিপদে পড়েছি। মাংস খেতে গিয়ে আমার গলায় একটা লম্বা হাড় ফেসে গেছে। তোমার ওই লম্বা ঠোঁট দিয়ে কি হাড়টা বের করে দিবে? আমি তোমাকে পুরস্কৃত করব। কি পুরস্কার দিবে শুনি? আমি তোমাকে একটা সোনার মালা দিব। ও তাই নাকি? তুমি আমাকে সোনার মালা দিবে? ঠিক আছে, তাহলে আমি তোমার গলা থেকে হাড় বের করে দিচ্ছি। বাঘ বড় করে হা করলো আর সারস তার লম্বা ঠোঁট দিয়ে হাড় বের করে আনলো। হাড় বের করতেই বাঘ অনেক আরাম পেল। বাঁচা গেল। এই বলে বাঘ হাঁটতে শুরু করলো। সে কি, তুমি তো বললে আমাকে পুরস্কার দেবে, আমাকে একটা সোনার মালা দিবে? হ্যাঁ, সোনার মালা? তুমি বাঘের গলায় মাথা ঢুকিয়ে হাড় বের করে আনলে। চাইলে তোমার মাথাটা আমি চিবিয়ে খেতে পারতাম। এখন ভালোই ভালোই পালাও, নয়তো জ্যান্ত চিবিয়ে খাবো। এই বলে বাঘ চলে গেল। সারস সেখানেই দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল বাঘের উপকার করাটা তার কত বড় ভুল হয়েছে। সে এটাও বুঝতে পারল যে দুষ্ট লোকের কথায় কখনো বিশ্বাস করতে নেই।